দীর্ঘ 32 ঘন্টা অভিযান চালাইয়া দীর্ঘ সময় সারা দেশের মানুষ মনে হয় থমকে ছিল। এই রাজশাহী তানোরে গভীর নলকূপের পাইপে পড়া সেই শিশুটি হাসপাতালে নেওয়ার সময় আমার ভাইয়েরা পথের মধ্যে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আবার অনেকে বলতেছেন এখনো জীবিত আছে। আল্লাহর কাছে কি বলবো বাজান, একটা সন্তান মা হারাইয়া পাগল পারা হয়ে গেছে। একটা সন্তান গভীর নলকূপে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা সাজিদ দুধের বাচ্চার বেঁচে নাই, পরকালের বাসিন্দা হয়ে গেছে। মাটা পাগলির মতো হয়ে গেছে, বাবা পাগল হয়ে গেছে। কত কষ্ট করে সন্তান জন্ম দেয় মা। মৃত্যু সাজিদকে পেয়ে মা করে তুলে নিয়ে কান্নার কয়, বাবারে একসাথে যাইতেছিলাম ক্ষেতের মধ্যে, পিছনে তুমি আমি সামনে, তুমি গর্তের মধ্যে পড়ে গেলা। কালকে বেঁচেছিলা, কাপড় দিন রাতে তুমি আমার মায়ের বুকে ছিল, আজকে তুমি কবরের বাসিন্দা। হে যুবক, আজকে রাজশাহী তানোরের দিকে তাকায় দেখো, একটা সন্তান গভীর নলকূপে পড়ে গেছে। দুঃখিনী মা অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। মারা হাজারিতে আত্মনাতে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। সেখানে যে মেশিনগুলো যন্ত্রগুলো সেট করা হচ্ছে, সেখান থেকে আওয়াজ আসতেছে ওই সন্তানটা ওই গভীর নলকূপে পড়ে মা মা বলে চিৎকার মারতেছে। আজকে সেই সন্তানটাকে ফায়ার সার্ভিসের লোকেরা দীর্ঘ 32 ঘন্টা অভিযান চালাইয়া দীর্ঘ সময় সারা দেশের মানুষ মনে হয় থমকে ছিল। এই রাজশাহী তানোরে গভীর নলকূপের পাইপে পড়া সেই শিশুটি হাসপাতালে নেওয়ার সময় আমার ভাইয়েরা পথের মধ্যে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আবার অনেকে বলতেছেন এখনো জীবিত আছে। আল্লাহর কাছে কি বলবো বাজান, একটা সন্তান মা হারাইয়া পাগল পারা হয়ে গেছে। একটা সন্তান গভীর নলকূপে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। মা বলতেছে আমার সাথে হেঁটে আসতেছিল, হঠাৎ করে পাইপের ভিতরে পড়ে গেছে। সন্তানটাকে হারিয়ে আসমা পাগল হয়ে গেল। 32 ঘন্টা একটা বাচ্চা বাজান গভীর নলকূপে পড়ে গেছে। সেখানে যদি সে বেঁচে থাকে এটা আল্লাহর সাহায্য। কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালামকে এরকম কূপে ফেলানো হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তাকে কূপে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। বাজার আজকে সন্তানটা যদি বেঁচে যায় এটা আল্লাহর পরম দয়া পরম মায়া। আর যদি সন্তানটা মারা যায় কিছু করার নাই। এই সন্তান যিনি হারিয়েছেন যে মা, আল্লাহ যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন তার পরিবারের শান্তি ফিরিয়ে দেন, সবরে জামিল দান করেন। আর যদি সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সন্তান যেন কিয়ামতের ময়দানে পিতামাতার জন্য নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এ বাজান ছোট্ট একটা সন্তান এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একদিন আপনাকে আমাকে যাওয়া লাগবে। এই জন্য যুবকেরা বলতে চাই, ওই মা সন্তান হারায়া পাগল পারা হয়ে যায়। এই জন্য আজকে পৃথিবীর জমিনে তুমি আমি কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে। ওই রাজশাহী জেলা তানোর থানা একটা খবর দেখছেন নি? গতকাল দুপুর বেলা একটা দুধের বাচ্চা সাজিদ, 2 বছর বয়স, বিশাল বড় একটা গর্তে পড়ে গেছে। ডিপ কল রয়েছে, ডিপ কল সেচের জন্য জমিতে পানি দেওয়া হয়, ধান খেতে পানি দেওয়া হয়। বোর্ডিং করেছিল, সেই পাইপ সমূহ তুলে ফেলা হয়েছে। পাইপের মধ্যে ছোট্ট দুধের বাচ্চা সাজিদ তলিয়ে গেছে। আমার বাংলাদেশের প্রশাসনকে ধন্যবাদ দেই, গতকালকে থেকে এ পর্যন্ত দীর্ঘ তারা উদ্ধার কাজ চালাবার পরে ফায়ার সার্ভিস এসেছে, হেকু দিয়ে বিশাল বড় একটা এরিয়া খুঁড়ছে। ড্রোন ক্যামেরা ঢুকাইয়া ভিতরে দেখছে অনেক ভিতরে বাচ্চাটা এখনো জীবিত আছে। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে।
যখন ড্রোন ঢুকে দিল বাচ্চাটা জীবিত। গতকালকে থেকে আজ একটু আগ পর্যন্ত দেখলাম বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে একটু আগে বাচ্চার সন্ধান পাইছে প্রায় 50 ফিট ভিতরে। বাচ্চাটার খবর পাইছেন, বাচ্চাটাকে যখন টাইনা বাইর করছে, আল্লাহর বান্দা সাজি দুধের বাচ্চার বেঁচে নাই, পরকালের বাসিন্দা হয়ে গেছে। মাটা পাগলির মতো হয়ে গেছে, বাবা পাগল হয়ে গেছে। কত কষ্ট করে সন্তান জন্ম দেয় মা। মৃত্যু সাজিদকে পেয়ে মা করে তুলে নিয়ে কান্নার কয়, বাবা রে একসাথে যাইতেছিলাম ক্ষেতের মধ্যে, পিছনে তুমি আমি সামনে, তুমি গর্তের মধ্যে পড়ে গেলা। কালকে বেঁচে ছিলা, কাপড় দিন রাতে তুমি আমার মায়ের বুকে ছিল, আজকে তুমি কবরের বাসিন্দা। সারা পৃথিবী তোলপার 42 থেকে 43 ঘন্টা পরে সেনাবাহিনী, এরপরে র্যাব, বিডিআর, চিতা, কবরা সবাই মিলে গর্ত খনন করে ওই প্রায় 50 ফিট ভিতরে যাইয়া ওই সন্তানকে পাইপের বোরিং এর মুখ থেকে টেনে বাহির করছে। মৃত্যু সন্তান। আমরা দোয়া করি ছোট্ট শিশু, তার কোনো তো পাপ নাই, সে হলো জান্নাতের মেহমান। ওই বাচ্চার জন্য তার মা বাবা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কারণ ছোট্ট দুধের বাচ্চারা হাসরের ময়দানে জান্নাতি। হাদিস শরীফে আসছেন তার মা বাবাকেও তারা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে মা বাবাকে নামাজি হওয়া লাগবে, দিনদার পরহেজগার হওয়া লাগবে। তাদের ছোট্ট দুধের বাচ্চা মারা গেছে, সুখবর নেন, হাসরের ময়দানে তারা কাঁদবে আর বলবে, আল্লাহ আমাদের মা বাবাকে ছাড়া আমরা জান্নাতে থাকবো না। এরা এখন মারা গেলে কবরে দেওয়ার সাথে সাথে এরা জান্নাতি হয়ে যাবে, জান্নাতে ওদের দেখভাল করবে আমাদের জাতির বেতে ইব্রাহিম, আম্মা জান সারা এবং হাজরা। বলেন সুবহানাল্লাহ। এদের আব্বা আম্মা যখন কবরে যাবে, এরা আসবে আব্বা আম্মারে কবরে দেখতে, এরা আসবে ফুলসেরাতে, এরা আসবে মিজানে, এরা আসবে হাসরের ময়দানে। এক পর্যায়ে জান্নাতের গেটে গিয়ে দেখবে আব্বা আম্মা নাই, জাহান্নামে চলে গেছে। আল্লাহরে বলবে, আল্লাহ আমাদের মা বাবা গুলারে দাও, আমরা জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ গো, দুনিয়াতে আব্বা আম্মাকে মুখ খুলে ডাকতে পারি নাই, আজকে তুমি আমাদেরকে দাও, আমরা জান্নাতে আব্বা আম্মার সাথে থাকবো, আব্বা আম্মা বলে ডাকবো। ছোট্ট সাজিদ তো মারা গেছে, দোয়া করেন কানুরের সন্তান আল্লাহ যেন তার মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমার দেশের সব প্রশাসনিক কর্মকর্তাকে ধন্যবাদ জানাই। দীর্ঘ 43 ঘন্টা এত কষ্ট করাবার পর তাকে যে বাহির করলো জানেন না, সারা পৃথিবীর মিডিয়ার চোখ ছিল সেখানে। ছোট্ট একটা পাইপের গর্তের মধ্যে পড়ে গেছে শিশুটি, সারা দুনিয়ার চোখ ছিল। আলহামদুলিল্লাহ, বাচ্চারে পাওয়া গেছে, যদিও মৃত। আমি জানি না মার কি হালত, বাবার কি হালত, আমি জানি না এলাকাবাসীর কি হালত, তবে এতটুকু সন্তুষ্ট আমার দেশের প্রশাসন আমাদের সন্তানটাকে ফিরিয়ে দিয়েছে। তাকে দাপন করবে, মা সন্তানের কবর দেখবে আর থাকবে। যদি না পাইতো তাকে দাপন করারও সুযোগ হতো না। এত কষ্ট করে ছোট্ট বাচ্চাটাকে বাইর করছে, এজন্য বাংলাদেশের প্রশাসন ডিপার্টমেন্টের সবাইকে ধন্যবাদ জানাই। ওরে আল্লাহর বান্দা, তাদের দিলের মধ্যে আল্লাহর ভয়, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয়। সাহাবায়ে কেরামের দিলের মধ্যেও ছিল কার ভয়? সবাই বলেন না কেন? ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে নিচে ফেরাউন ডাক দিয়া কয়, মহিলা ইমান সাহ। মহিলা ডাক দিয়া কে, আল্লাহ ছোট্ট বাচ্চা যদি ভয়ে ইমান ছাড়িয়া দেয়। দুধের বাচ্চা ডাক দিয়া বলে, মা টেনশন করিও না, আমি ইমান ছাড়ব না। আমার আল্লাহ অনেকগুলো ফেরেশতা নিয়ে আইছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য রে মা। আল্লাহু আকবার। ও মা, ভয় পাইও না মা, তুমি মনে করছো আমি ইমান ছাড়বো রে মা? না, আমার আল্লাহ জান্নাত নিয়ে আমারে নেওয়ার জন্য আইছে। মুসলমানের জন্য মরণ হলো হাদিয়া, এই পারে মরণ, ওই পারে আল্লাহর জান্নাত।
এজন্য ইমানদার মারা গেলে বেশি দেরি করবেন না। ইমানদাররা কবরে ঘুমাবে, আল্লাহ এসে ঘুম ভাঙাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ ঘুম ভাঙাবে, ওঠো ওঠো, কত ঘুমাইবা, আমি আল্লাহ তোমাদের জান্নাত নিয়ে নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিল। ছোট্ট বাচ্চা তেলের মধ্যে যাওয়ার পরে হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। মা চিৎকার দিয়া কয়, ফেরাউন, আমার দুধের বাচ্চাটাকে বেড়ে ফেললি রে ফেরাউন। ফেরাউন বলে, এবার তোর পালা। এবার মেয়েটাকে ধরলো, 6 বছরের মেয়েটাকে তেলের মধ্যে নিল। বল, আমি রব, আমি আর রব। ফেরাউন তো রব। দুধের বাচ্চা মেয়েটা বলে, ফেরাউন, আমার ভাই স্বীকার করে নাই তোরে রব। রব্বি আল্লাহ, মুসলমানের রব আল্লাহ। ও ফেরাউন, আমার রব আল্লাহ, আমার দুধের ভাইয়ের মতো আমারও ফেলাইয়া দাও, আমি আমার আল্লাহ